বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যে আরাকান আর্মির অগ্রগতি দ্রুত নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করছে। বর্তমানে বিদ্রোহী এই গোষ্ঠী রাজ্যের ৯০%-এরও বেশি ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়েছে। তবে এই পরিবর্তনে চীন, ভারত ও বাংলাদেশের ওপর কতটা প্রভাব পড়বে? মাত্র ১৫ বছরের মধ্যে আরাকান আর্মি পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। বর্তমানে রাজ্যের ১৭টি গুরুত্বপূর্ণ টাউনশিপের মধ্যে ১৫টি তাদের দখলে রয়েছে। বিশেষ করে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ২৭১ কিলোমিটার অংশ পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। রাখাইন রাজ্যের প্রাকৃতিক সম্পদ এবং বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কায়েকপিউ গভীর সমুদ্র বন্দর এবং গ্যাস পাইপলাইনের মতো অবকাঠামো চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের গুরুত্বপূর্ণ অংশ। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ, যা দেশটির জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করে। তবে মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের কারণে চীনের বিনিয়োগ ঝুঁকির মধ্যে পড়েছে। বিদ্রোহী গোষ্ঠী থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্সের সাম্প্রতিক অভিযানে মিয়ানমারের জান্তা বাহিনী বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, যার ফলে চীনের অর্থায়নে পরিচালিত ৩৪টি প্রকল্পের মধ্যে ২৩টি এখন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। যদিও আরাকান আর্মি এখনও চীনা প্রকল্পগুলোর ওপর সরাসরি হামলা চালায়নি, তবে জান্তা সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী পিউথা অতিথি সম্প্রতি চীনা কনসুলেটে হামলা চালিয়েছে, যা চীন মিয়ানমারের কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করেছে। চীন বর্তমানে জান্তা সরকারের সঙ্গে যৌথ নিরাপত্তা সংস্থা গঠনের পরিকল্পনা করছে, যা তাদের আস্থার অভাবকে স্পষ্ট করে তুলছে। তবে রাখাইনে আধিপত্য বিস্তারকারী আরাকান আর্মি এই উদ্যোগকে ইতিবাচকভাবে নাও নিতে পারে, যা ভবিষ্যতে আরও উত্তেজনার জন্ম দিতে পারে। ভারত রাখাইনে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প চালু করেছে, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সংযুক্ত করতে সহায়তা করবে। কিন্তু আরাকান আর্মির ভূখণ্ড নিয়ন্ত্রণ ভারতের জন্য একদিকে যেমন চ্যালেঞ্জ তৈরি করেছে, অন্যদিকে নতুন সুযোগের দুয়ারও খুলেছে। ভারত যদি আরাকান আর্মির সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারে, তবে এটি অবকাঠামো প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করবে এবং আঞ্চলিক বাণিজ্যের নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। পাশাপাশি রাখাইনে চীনের প্রভাব মোকাবেলায় এটি ভারতের জন্য কৌশলগতভাবে লাভজনক হতে পারে। বাংলাদেশে আশ্রিত ১০ লাখেরও বেশি রোহিঙ্গার প্রত্যাবাসন এখনও অনিশ্চিত। আরাকান আর্মি তাদের শাসিত রাখাইনে রোহিঙ্গাদের অন্তর্ভুক্তির বিষয়ে কি পদক্ষেপ নেবে তা এখনও অস্পষ্ট। এদিকে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর জন্য নিয়োগ কেন্দ্রে পরিণত হয়েছে, যা এই সংকটকে আরও জটিল করে তুলছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে আরাকান আর্মির সঙ্গে কৌশলগত আলোচনা শুরু করতে পারে, যাতে মানবিক করিডর খোলার মাধ্যমে নিরাপদ প্রত্যাবাসনের পথ সুগম হয়। রাখাইনের ভবিষ্যৎ কেবল সামরিক লড়াইয়ের উপর নির্ভর করবে না, বরং কৌশলগত কূটনীতি, অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা এবং আঞ্চলিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আরাকান আর্মির সাম্প্রতিক বিজয় শুধু মিয়ানমারের রাজনৈতিক বাস্তবতা নয়, বরং চীন, ভারত এবং বাংলাদেশের ভূ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাইম আরাবী, ঢাকা পোস্ট।